বান্দা হতে চাইলে যে 12 প্রকার কথা পরিহার করতে হবে। মানুষের কথা ভালো ও মন্দ পরিণতি নিয়ে তার কাছেই ফিরে আসে। মহান আল্লাহ বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার কাছেই আছে। সূরা কফ আয়াত 18। তাই মুমিন তার বাক্য ব্যয়ে সংযত হয়ে থাকে। সে মন চাইলেই কোনো কথা বলে না। যে 3 কারণে ইসলাম কথায় সংযত হওয়ার নির্দেশ দিয়েছে তা হল: নম্বর 1, জিহ্বা সংযতকারীর জন্য জান্নাত। যারা নিজের জবান সংযত করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জিহ্বা এবং 2 রানের মধ্যবর্তী অঙ্গের অর্থাৎ লজ্জাস্থান সংযত রাখার নিশ্চয়তা আমাকে দেবে, আমি তার জান্নাতের জিম্মাদার। সহিহ বুখারী হাদিস নম্বর 6474। নম্বর 2, কল্যাণকর কথা মুমিনের বৈশিষ্ট্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস নম্বর 6136। নম্বর 3, বেশি কথায় বেশি ভুল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বেশি কথা বলে তার ভুল বেড়ে যায়, যার ভুল বেড়ে যায় তার পাপ বেড়ে যায়, আর যে বেশি পাপ করে সে জাহান্নামের পথে বেশি এগিয়ে যায়। যেসব কথা পরিহারযোগ্য। মুমিন দৈনন্দিন জীবনে সব মন্দ ও অসার কথা পরিহার করবে। এই ভিডিওতে এমন 12টি পরিহারযোগ্য কথার দৃষ্টান্ত তুলে ধরা হলো। তা হল: নম্বর 1, গায়রুল্লাহর নামের শপথ করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাফেলার সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরূপ অবস্থায় পেলেন যে সে সময় তিনি তার বাবার নামে শপথ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাবার নামে শপথ করতে নিষেধ করেছেন। হয় শপথকারী আল্লাহর নামে শপথ করবে, না হয় নীরব থাকবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1534। নম্বর 2, দ্বিধা রেখে কল্যাণ চাওয়া যাবে না। মহান আল্লাহর কাছে সুনিশ্চিত কল্যাণ চাওয়ার ক্ষেত্রে দ্বিধা রাখা আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণের নামান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ এভাবে দোয়া করো না, হে আল্লাহ, তুমি চাইলে আমাকে ক্ষমা করে দাও, তুমি চাইলে আমার প্রতি রহম করো, তুমি চাইলে আমাকে রিজিক দাও। বরং দোয়া প্রার্থী খুবই দৃঢ়তার সাথে দোয়া করবে, কেননা তিনি যা চান তাই করেন, তাকে বাধ্য করার কেউ নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 7477। নম্বর 3, মুখমণ্ডল বিকৃতির দোয়া করা যাবে না। কারো মুখমণ্ডল বিকৃতির দোয়া করা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো না, আল্লাহ তার মুখমণ্ডল বিকৃত করুন। আবাদুল মুফরাদ হাদিস নম্বর 171। নম্বর 4, অপরাধ ঢাকতে আল্লাহর নাম ব্যবহার করা যাবে না। অনেকে কোনো কিছু না করেও বলে, আল্লাহ জানেন আমি এটা করেছি। মূলত নিজের অপরাধ ঢাকতেই মানুষ এমনটি করে। এটা নিষিদ্ধ, কেননা এই ব্যক্তি হয়তো আল্লাহকে অজ্ঞ মনে করে অথবা তার ভেতর আল্লাহর ভয় নেই। নম্বর 5, কারো অবয়বের নিন্দা করা যাবে না। চেহারা ও অবয়ব আল্লাহর দান। আল্লাহর সৃষ্টি প্রতিটি মানুষই সুন্দর, তাই কারো চেহারা বা অবয়বের নিন্দা করা অনুচিত। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। সূরা 3 আয়াত 4। নম্বর 6, মানুষকে বরকতের উৎস বলা যাবে না। বরকতের মালিক কেবল আল্লাহ, তাই কোনো মানুষকে বরকতের উৎস বলা নিষিদ্ধ। যেমন তিনি আমাদের বরকতময় করেছেন বলা। ইরশাদ হয়েছে, বরকতময় তিনি, সর্বময় কর্তৃত্ব যার করায়ত্ত, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা মুলক আয়াত 1। নম্বর 7, আল্লাহ জুলুম করুক এরূপ বলা যাবে না। কারো জুলুম ও অবিচারের শিকার হয়ে এমন বলা নিষেধ যে তুমি যেমন আমার প্রতি জুলুম করেছ, আল্লাহ তোমার প্রতি জুলুম করুক। কেননা আল্লাহ ইনসাফ করেন, কারো প্রতি জুলুম করেন না। ইরশাদ হয়েছে, আল্লাহ অনুপরিমাণও কারো সাথে জুলুম করেন না। সূরা নিসা আয়াত 40। নম্বর 8, এমন হওয়া উচিত হয়নি এরূপ বলা যাবে না। কেউ কোনো বিপদে পড়লে অনেকে বলে,
আল্লাহ এমন কেন করলেন, তার ক্ষেত্রে এমন হওয়া উচিত হয়নি, এভাবে বলা নিষিদ্ধ। কেননা এতে তাকদীর তথা আল্লাহর নির্ধারণের ব্যাপারে আপত্তি করা হয়। আর আল্লাহ তাআলা বলেন, তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকে প্রশ্ন করা হবে। সূরা আম্বিয়া আয়াত 23। নম্বর 9, সময়কে দোষারোপ করা যাবে না। সময় বা যুগকে গালি দেওয়া বা দোষারোপ করা নিষিদ্ধ। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, মানুষ কাল বা সময়কে গালি দেয়, অথচ আমি কাল বা সময়ের নিয়ন্ত্রক। একমাত্র আমারই হাতে রাত ও দিনের পরিবর্তন ঘটে। সহিহ বুখারী হাদিস নম্বর 6181। নম্বর 10, শিল্পকর্মকে সৃষ্টিকর্ম বলা যাবে না। শিল্পীর শিল্পকে সৃষ্টিকর্ম এবং তার প্রতিভাকে সৃজনশীলতা বলার সাধারণ প্রবণতা রয়েছে, তবে মুমিনের উচিত তা পরিহার করা। কেননা মহাজগতে একমাত্র স্রষ্টা আল্লাহ। ইরশাদ হয়েছে, বলো, আল্লাহ তাআলা সব বস্তুর স্রষ্টা, তিনি এক ও পরাক্রমশালী। সূরা রাদ আয়াত 12। নম্বর 11, দ্বীনি প্রতীকের নাম বিকৃত করা। দ্বীন ও শরীয়তের প্রতীকগুলোর নাম বিকৃত করা নিষিদ্ধ। কেননা তা ইসলামের প্রতীকের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। আর আল্লাহর নির্দেশ হল এটাই আল্লাহর বিধান, এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে তা তো তার হৃদয়ের তাকওয়া সঞ্জাত। সূরা হজ আয়াত 32। নম্বর 12, আল্লাহ তাকে ক্ষমা করবেন না এরূপ বলা যাবে না। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি বলল, আল্লাহর শপথ, আল্লাহ অমুক ব্যক্তিকে মাফ করবেন না। আর আল্লাহ তাআলা বললেন, সে ব্যক্তি কে যে শপথ খেয়ে বলে যে আমি অমুককে মাফ করব না? আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমল অর্থাৎ শপথকে নষ্ট করে দিলাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 6575। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মন্দ কথা পরিহার করার তৌফিক দান করুন। আমিন। আপনি